কি চিন্তাময়ী তারা তুমি আমার চিন্তা করেছো কি নামেই জগৎ চিন্তা হরা তুমি নামেই জগৎ চিন্তা হরা কিন্তু কাজে তেমন কই মা দেখি চিন্তাময়ী তারা তুমি মা প্রভাতে দাও অর্থ চিন্তা মধ্যাহ্নে দাও জঠর চিন্তা সায়াহ্নে দাও অলস চিন্তা বলমা তোমায় কখন ডাকে নামেই জগৎ চিন্তা হরা তুমি নামেই জগৎ চিন্তা হরা কিন্তু কাজে তেমন কই মা দেখি চিন্তাময়ী তারা তুমি মা আমাকে তাড়াতাড়ি একটু ভোগ প্রসাদ দাও না গো আমার মায়ের বড় খিদে পেয়েছে কোথাকার কোন রাতছে বেলো রে ওকে তাড়াতাড়ি ভোগ খাওয়াতে হবে যা 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 না খেয়ে কি আমার মায়ের বড় অসুখ করেছে গো খিদের জ্বালে নড়তে পারছে না ওইদিকে পথে পড়ে আছে ছোট বোনটাও মায়ের সঙ্গে আছে ওই যে ওই দেখো দূরে ওরা রয়েছে 3 দিন কিচ্ছুটি খায়নি গো মা সবাই করি তাই চিনতে দিয়েছো এক মায়া চিনতে সবাই করি তাই চিনতে না পারিলাম তোমায় চিনতে না পারিলাম তোমায় চিনতে চিন্তা কূপে ডুবে থাকি তুই যে পাশানি মে পরম চিন্তা মনি পে তুই যে পাশানি মে পরম চিন্তা মনি পে রোহিণী পাষাণ হয়ে রাম প্রসাদকে দিয়ে ফাঁকি নামেই জগৎ চিন্তা হরা তুমি নামেই জগৎ চিন্তা হরা কিন্তু কাজে তেমন কই মা দেখি চিন্তাময়ী তারা তুমি মা সেটা পরে যেন এখন তো এই ভোগটা খাইয়ে তোমার মাকে বাঁচাও যাও ছোটা যাও আমি আসি কেমন আমি আসি যাই এই ভোগটা মাকে গিয়ে খাওয়াই যাই এই মায়ের ভোগ চুরি করে পালালে এত বড় লোলা তোর তুই মায়ের ভোগ উচ্ছিষ্ট করে চাই এদিকে আয় আয় এদিকে আয় আয় এমন শাস্তি দেবো কোনো মায়ের ভোগ চুরি করতে আসবে না ও মায়ের ভোগ চুরি করে পালিয়েছে ধর ওকে কি হলো গো
একটা ছেলে এসেছিল নীলমাধব বাবুর কাছে ভোগ চাইতে, ওর অভুক্ত অসুস্থ মাকে খাওয়াবে বলে। নীলমাধব বাবু তাকে ভোগ না দিয়ে খেদিয়ে দিলেন। এখন সেই ছেলে কোথা থেকে ভোগ নিয়ে যাচ্ছিল মাকে খাওয়াতে, সেই দেখে নীলমাধব বাবু লেঠেল নিয়ে ছুটলেন ছেলেটাকে মারবে বলে। সে কি, একটা বাচ্চা ছেলে মায়ের প্রসাদ নিয়েছে, তাই বলে নীলমাধব মশাই লেঠেল নিয়ে ছুটলেন তাকে মারতে? ওই বাচ্চা ছেলেটার কপালে আজকে কি দুঃখ অপেক্ষা করে আছে কে জানে। আহারে, অসুস্থ অভুক্ত মায়ের জন্য ছেলেটা প্রসাদ নিতে এসে মার খাবে? না 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 না, সে তো কোনো অন্যায় করেনি, তাই না? সে তো নির্দোষ। বড় মায়ের প্রসাদ তো সবার জন্য। নীলমাধব কাকার রোষের মুখে আমি ওকে পড়তে দেবো কিছুতে। আমি চলি গো। বাবা শোন, বাবা নীলমাধব মশাইকে নিয়ে আর পারা যায় না। কি জানি এখন কি অন্যায় কাজ করতে চলেছে। বড় কুমারের খাস লোকগুলো, ওনাকে কিছু বলাও যায় না। কিন্তু তা বলে মায়ের ভোগ নিয়ে এমন অন্যায় অত্যাচার চলবে, তা তো আমি সহ্য করবো না। নায়েব মশাই, আপনি আর কেদার মশাই গিয়ে দেখুন যাতে কোনো অনর্থ না ঘটে। এক্ষুনি যাচ্ছি, চলো কেদার। মাগো, ও মা, মা, ও মা, মাগো ওঠো। দেখো আমি তোমার জন্য তারা মায়ের ভোগ পেশাদ এনেছি, নাও ভোগটা খাও। মা, মা চোখ খোলো, দাদা খাবার এনেছে, ওঠো। ওঠো মা, ওঠো না। কি গো মা, খাও না ভোগটা। মা ওঠো না, ওঠো মা, ওঠো। খাবার এনেছিস বাপ? হ্যাঁ গো, এই তো। এই বোন, মাকে ধরে তোল না। ওঠো মা, ওঠো। দে দে বাবা। তুমি হাঁ করো, আমি খাইয়ে দিচ্ছি। এত বড় সাহস তোর, হ্যাঁ? এত নোলা, মায়ের মন্দির থেকে ভোগ চুরি করিস? চোর কোথাকার, আজ তোর একদিন কি আমার একদিন। এই চেপে দাও। আমার ছেড়ে দাও, ছেড়ে দাও গো, বিশ্বাস করো আমি মায়ের ভোগ চুরি করিনি। ফের মিথ্যে কথা। না গো, মিথ্যে বলবো কেন? ওই দেখো না আমার মায়ের কত অসুখ, 3 দিন কিছু খাওয়াতে পারিনি গো। মাকে খাওয়াবো বলেই তো মন্দির থেকে ভোগ আনতে গেছিলাম। তুমি যখন আমায় তাড়ালে তখন আমার একটা বোন এসে পাতায় করে ভোগ পেশাদ দিল, তাই আমি নিলাম। ফের বাজে কথা বলছিস, হ্যাঁ? কোথায় তোর কোন বোন তোকে ভোগ দিয়েছে? দেখা, দেখা আমায়, দেখা, দেখা। সে তো মন্দিরে ছিল, আমার সঙ্গে আসেনি। কেউ তোকে ভোগ দেয়নি, তুই মায়ের ভোগ চুরি করেছিস। একে তো চুরি করেছিস, তারপর আবার মায়ের ভোগ চুয়ে মিথ্যা কথা বলছিস। আজ আমি তোকে বোঝাবো যে নীলমাধবের কথার অবাধ্য হলে কি চরম শাস্তি পেতে হয়। মেরো না, মেরো না, আমার দাদাকে মেরো না। চোরকে মারবে না, পুজো করবে চোরকে। এই মারো। তোর একদিন কি আমার একদিন।